একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাটুরের স্ত্রী বসবাস করে, সে এমন একটি আমল করে যে কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আব্বাজান, আমি তো জান্নাতের সর্দারনি, তাহলে সে আমার আগে কিভাবে জান্নাতে প্রবেশ করবে? প্রিয় দর্শক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সর্দারনি সার্টিফিকেট আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় দিয়েছেন। আল্লাহ পাক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সর্দারনি বানিয়েছেন। কিন্তু সর্বপ্রথম যে নারী জান্নাতে প্রবেশ করবেন তার নাম হচ্ছে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি গুণে গুণান্বিত হবার কারণে আল্লাহ তাআলা তাকে আখিরাতের শ্রেষ্ঠ পুরস্কারটি সকল নারীকুলের আগে দিবেন, তার একটি আলামত শুনুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে গেলেন জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে দেখা করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার বাইরে থেকে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। তিনবারের সময় জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাড়া দিলেন। তিনি ভিতর থেকে জবাব দিলেন, আপনি কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিচয় দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে দেখা করতে চাইলেন। জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আপনার সাথে দেখা করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন। তিনি বললেন, আমার স্বামী এখন বাড়িতে নাই, বনে কাঠ কাটতে গেছে, আপনি আজকে চলে যান, আপনি আগামীকাল আবার আসবেন। আমি আমার স্বামী বাড়িতে আসলে তার কাছে আপনার কথা বলবো। তিনি যদি আমাকে আপনার সাথে দেখা করার জন্য অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে দেখা করব, নয়তো করব না। তিনি নারী হয়ে একজন নারীর সাথে দেখা করার জন্য তার স্বামীর অনুমতির জন্য অপেক্ষা করেছেন। স্বামীর প্রতি তার কত শ্রদ্ধা, ভালোবাসা আর বিশ্বাস ছিল। আল্লাহ পাক নারীর জন্য পর্দা ফরজ করে দিয়েছে আমাদের আশেপাশের তথা সমগ্র বিশ্বের সকল মুসলিম নারীকে। হযরত জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘটনা থেকে আদর্শ নিয়ে জীবন গড়ার তৌফিক দিন, আমিন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 2 দিন না খেয়ে কাটানোর পর তৃতীয় দিন প্রচুর ক্ষুধার্ত অবস্থায় কন্যা ফাতেমার বাড়িতে গেলেন। নবীজির চেহারা দেখেই মা ফাতেমা বুঝলেন নবীজি অনেক ক্ষুধার্ত, কিন্তু তার কিছুই করার ছিল না, কারণ নিজেও আজ 3 দিন থেকে উপবাস কাটাচ্ছেন। নবীজিও আদরের কন্যার চেহারায় অনাহারে চাপ দেখতে পেল, মনে মনে কষ্ট পেল, কিন্তু কিছুই বললেন না। কন্যাকে ধৈর্যের উপদেশ দিয়ে গৃহ ত্যাগ করলেন। নিজ পিতাকে না খাওয়াতে পেরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট পেলেন। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ, তুমি আমাকে যে অবস্থায় রাখো তাতেই আমি খুশি, কিন্তু আমার পিতা আমার বাড়ি থেকে না খেয়ে যাবেন, এটা আমার জন্য বড় দুঃখের বিষয়। চোখের পানি ছেড়ে কাঁদতে থাকলেন। এক পর্যায়ে হঠাৎ দেখতে পেলেন এক অপরিচিত লোক এসে রুটি এবং পাকানো গোস্ত রেখে চলে গেলেন। নবীজির কন্যা দোয়া শেষে এই খাদ্য সামগ্রী দেখে খুবই খুশি হলেন। পুত্র হাসানকে পাঠালেন নানাকে ডেকে আনার জন্য। নবীজি উপস্থিত হলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে অপরিচিত লোকের দেওয়া খাবার পেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞেস করলেন, এই খাবার কোথা থেকে এলো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার আসতো, সেই জান্নাত থেকে এই বরকতময় খাবার এসেছেন। এই কথা শুনে নবীজি খুব খুশি হলেন। সকলে মিলে সেই খাবারগুলো খেলেন। সকলে তৃপ্তি ভরে খাওয়ার পরও দেখলেন খাবার অবশিষ্ট রয়ে গেছে। নবীজির কন্যা বেঁচে যাওয়া খাবারগুলো নিজেদের জন্য না রেখে প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দিলেন। তখন এই বরকতময় খাবার দ্বারা প্রতিবেশীরাও তৃপ্ত হলেন। সেই খাবার খেয়ে প্রতিবেশীরা বলতে লাগলো, এমন মজাদার খাবার আমরা আর কখনো খাইনি। একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের বাড়িতে যাতা পিষতেছিলেন। তখনই একটি ভিক্ষুক তার বাড়িতে এলো। ভিক্ষুকের গায়ে ভালো কোনো জামা কাপড় ছিল না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তুমি আমাকে একটি কাপড় দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন। যাওয়ার পর তার কাছে 2টি কাপড় ছিল, একটি ভালো কাপড় আর একটি পুরাতন কাপড়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন একটি কাপড় তাকে দিয়ে দিবে, তাও পুরান কাপড়। তখনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাথায় আরেকটি ভাবনা চলে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি কাউকে কোনো কিছু দিতে হয় তাহলে যেন তার পছন্দের জিনিসে দেয়।
তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন কাপড়টা ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। তখন ভিক্ষুক অনেক খুশি হলেন। তখন সেই ভিক্ষুক মহিলাটি নতুন কাপড় পেয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। এ ঘটনার কিছুদিন পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর আল্লাহ তাআলা খুশি হয়ে জিবরাইলের মাধ্যমে একটি নতুন জান্নাতি কাপড় তাকে উপহার দেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নতুন কাপড়টি নিয়ে বিশ্বনবীর কাছে এলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পোশাকটি হাতে নিয়ে বললেন, ফাতেমা, এই পোশাকটি থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। এই পোশাকটি দুনিয়ার কোনো পোশাক নয়, এটা জান্নাতি পোশাক। নিশ্চয় আল্লাহ তাআলা তোমার কাজে খুশি হয়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত থেকে পোশাক পাঠিয়েছেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন।